আপনাদের সামনে ইন্না লিল্লাহ নিয়ে এখন আলোচনা হবে। এই আলোচনা করার আগে একটা গান গাই। মনের ঘরে তালা দিয়া সাবিনিয়া আসেন সাই, আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মনুরে ও মনুরে আমার দুই কান্দে দুই মোহরি, লেখিতেছেন ডাইরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। ভিতরে লেখা আছে ছোট জিনিস বড় করবেন, চিকন আছে মোটা করবেন, বেঁকা আছে সোজা করবেন, আগা মোটা গোড়া চিকন লেভেল পজিশন করবেন, বেশিক্ষণ স্থায়িত্বে থাকবেন, তাহলে এই ওষুধ 2 মাস খান। এটা হলো সবচাইতে ইন্না লিল্লাহ। ধরে কোন কথা ঠিক কিনা? এই আজ থেকে 5 বছর আগে বাংলাদেশের দেওয়ালে এরকম কোনো নেকেট পোস্টার ছিল? কিন্তু আজকে কেন বলতেছে ছোট জিনিস বড় করবেন? তার মানে কি? তার মানে হলো যে স্কিন প্যান্ট পরে যারা খাড়া হয়ে পেশাব করে, 6 মাসের বাচ্চা পেশাব করে কাপড় ভিজাইলে মা সঙ্গে সঙ্গে কাপড় টান দিয়ে ওই জায়গায় একটা শুকনা কাপড় দেয়। জোরে কোন দেয় কি দেয় না? আর 24 বছর ছেলে পেশাব করে কাপড় ভিজালো, আর কাপড় কে টান দিবে? আমি একটা হিন্দুকে বলেছিলাম, কে ভাই তোমাদের বাড়িতে কোনোদিন কোরআন তেলাওয়াত হয়? হিন্দু কয় নাউজুবিল্লাহ। আমি কলাম করে নাউজুবিল্লাহ কার কাছ শিখলি? আপনাদের কাছে শিখছি। বিপক্ষে কথা শুনলে নাউজুবিল্লাহ কয়া লাগে। আমি হিন্দু, আমার বাড়িতে কোরআন তেলাওয়াত হবে কেন? আমি কইলাম দেখো তুমি হিন্দু, তোমার বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না, কিন্তু তোমাদের পূজার বাদ্য আমাদের বাড়িতে বাজে। যেই কইছি তোমাদের পূজার বাদ্য আমাদের বাড়িতে বাজে, সঙ্গে সঙ্গে হিন্দু হাসতেছে। আমি কইলাম হাসো কেন? বলে স্বাধীনতার সময় ভারত আপনাকে সহযোগিতা করে পাকিস্তানের কাছ থেকে দেশটা কাইলা হালিয়া বাংলাদেশ বানায়নি, ভারতের অঙ্গরাজ্য বানায়া দিছে। ওই হিন্দু মাক বলতেছে যে পাকিস্তান থেকে বাংলাদেশ বানানি, এটা ভারতের অঙ্গরাজ্য বানাছে। আপনাদের মাহফিলের বিশাল প্যান্ডেল দেখে মন ভরে গেছে, জনগণ দেখে মন একেবারে মোশন ডাউন। যদিও আমি আসি নাই, কিন্তু আমার আওয়াজ আপনাদের নড়ালে এসেছে, ঠিক কিনা? এখন অনেকে মোবাইলে ইউটিউবে আমার ওয়াজ শোনেন। তো যে কয়জন আল্লাহর বান্দার আমার সামনে বসে আছেন, আপনারা যদি আবার ওটা বসা করেন তো ওয়াজ শেষ। কোরআনের মাহফিলে ওটা বসা লক্ষণ ভালো না। 2-4 ঘন্টা যদি আপনি কোরআনের মাহফিলে বসে থাকতে না পারেন, এই যে ওঠেন বসেন ওঠেন বসেন যান আসেন, এটা চরম বেয়াদবি। কোরআনের সঙ্গে বেয়াদবি যারা করে দুনিয়াতেও তাদের অসম্মান, মরার সময় তো আসলে বেঈমান। এই জন্য যিনারা বসে আছেন, আগামীকালও মাহফিল হবে, এই জন্য লম্বা কোনো আলোচনা আমি করব না। আপনাদের সামনে ছোট্ট একটা বিষয় নিয়ে ওয়াজ করব। সেটা হলো আমাদের এলাকার কোনো মানুষ যখন মরে, বগুড়া জেলায় মরার খবর শুনে সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের নড়াইলের খবর কি? একই খবর। তাহলে মরার পরে এই আয়াত আমরা সবাই বলি, মরার আগে না পরে? আপনার এলাকায় মরার আগে কয় না পরে কয়? ও পরে কয়। এই ইন্না লিল্লাহ নিয়ে আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব। একটু মনোযোগ দিয়ে সকলে শুনবেন। সামিনা ওয়া তাআনা, শুনতে হবে আমল করার নিয়তে। তো যে আল্লাহ আমাদেরকে দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমি আপনাদের এলাকায় একটা বোকামি দেখলাম, বোকামি। আমাদের বগুড়া থেকে বলে বোকামি, যে কোরআনের প্যান্ডেলে জায়গা থাকার পরেও মানুষ প্রজেক্টরে ওয়াজ দেখে। এইরকম বোকা আমাদের বগুড়াতে নাই।
যখন জায়গা না থাকবে তখন প্রজেক্টরে অন্য জায়গায় দেখানো হয়। এখানে জায়গা থাকার পরেও প্রজেক্টরের সামনে যারা বসে আছে এরা যে চালাক, এদের যে মাথায় বুদ্ধি আছে আমার মনে হয় না। সরাসরি যেখানে বক্তা দেখা যাবে সেখানে প্রজেক্টরে মাথায় ঘেলু টেলু আছে নাকি আমি বুঝি না। আমাদের এলাকায় প্রজেক্টর দেওয়া হয় মেয়ে মানুষের জন্য। যখন কি মানুষ তো প্রজেক্টরের সামনে যারা বসে আছে এরা কি না হয়, জায়গা যদি না থাকে। আশ্চর্য হয়ে গেলাম, এটা কোন এলাকা? আসার সময় দেখলাম মুসলমানই নাই, খালি হিন্দু, খালি হিন্দু। হ্যাঁ, যতদূর আমি ঘুরে আইছি খালি হিন্দু। যে কয়টা বলছি ভাই কামার গ্রাম কোন দিকে, সব কটা হিন্দু, একটা মুসলমান আমি। তো মুসলমানের মধ্যে ওর বিশৃঙ্খলা কেন? এই প্রজেক্টর বন্ধ করে দেন, তো ওটা বন্ধ করে দেন। মাহফিলে জায়গা থাকা অবস্থায় প্রজেক্টরে দেখি কে? আশ্চর্য ধরনের মাহফিল এটা। যখন জায়গা হচ্ছে না তখন অন্য সাইডে প্রজেক্টর দিয়ে দেখানো হবে, বক্তার ওয়াজ শোনানো হবে। কিন্তু জায়গায় মাহফিলে পড়ে আছে, ওরা প্রজেক্টর নিয়ে সব চেয়ারে বসে আছে নাকি চেয়ারম্যানেরা? সব সামনে আসেন। বগুড়ার বক্তাটা কেমন একটু দেখে যান। ইউটিউবে ওয়াজ শুনছেন আর সরাসরি ওয়াজ শোনার মজা কি? একটু সামনে আসেন, সামনে আসেন। হ্যাঁ বোঝেন, আজকে দেখে যান। মোরা বগুড়ার সোল, পুঁটি মাছ মারবার যায় ধরে আনি বল, মারবার যায় পুঁটি ধরি বল, আমরা বগুড়ার সোল। বসেন, সব সামনে বসেন। তো যে আল্লাহ দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে আমাদের কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান করে সমস্যারে সকল আর একবার বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? আল্লাহর প্রশংসা করার কারণ আছে না নাই? এক নম্বর কারণ হলো হিন্দু এলাকায় আল্লাহ আপনাকে মুসলমান বানাচ্ছে। আসলে তো এলাকা হিসাবে আপনাদের হিন্দু থাকার কথা, ঠিক কিনা কম? কিন্তু সেই হিন্দুয়ানি এলাকায় যে আল্লাহ আমাদেরকে মুসলমান হওয়ার তৌফিক দিলেন, সে আল্লাহর প্রশংসা করা লাগবে কি লাগবে না? কারণ আল্লাহ কোরআন শরীফে ডাইরেক্ট বলেছেন, কতগুলো আয়াত আছে ডাইরেক্ট, কতগুলো ইনডাইরেক্ট। আল্লাহ ডাইরেক্ট বলেছেন, ওমাইয়াবতাগি গয়রাল ইসলামা দীনান ফালা ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে। আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি? আর সেই ধর্মের ভিতরে আল্লাহ আমাদের কবুল করেছেন। এই জন্য প্রশংসা হবে কার? আল্লাহর প্রশংসা করার কারণ হলো আল্লাহ আমাদেরকে বিশ্ব নবীর উম্মাত হিসাবে কবুল করেছেন। যেই নবী জান্নাতে গেলেও আমাদের কথা ভোলে নাই। লাইলাতুল মেরাজে আমাদের নবী জান্নাতে গেছিলেন, আপনারা জানেন? জান্নাতে আমাদের নবী গেছিলেন। ফেরেশতা জিবরাইল বললেন, হুজুর জান্নাত থেকে যদি বের না হন আল্লাহ আপনাকে বের করে দিবে না। কারণ জান্নাতের শর্ত হলো ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে তাকে আর চিরস্থায়ীভাবে জান্নাত দেওয়া হবে, আর বের করা হবে না। তো আপনি যদি বের না হন আল্লাহ বের করে দিবে না। আমাদের নবী উত্তরে কি বললেন? যে জান্নাতে থাকার জন্য আল্লাহ যদি আমাকে ঢুকতে বলতো আমি ঢুকতামই না। আল্লাহ শুধু দেখার জন্য ঢুকতে বলেছে, এই জন্য আমি জান্নাতে প্রবেশ করেছি। আমি সেই দিন জান্নাতে থাকার নিয়তে ঢুকব যেদিন আমার সমস্ত উম্মতেরা জান্নাতি হবে। যেই নবী জান্নাতে গিয়ে আমাদের কথা ভোলে না, এমন একটা নবী আমাদেরকে আল্লাহ দিয়েছেন, খুশি না বেজার? এই জন্য আমার সঙ্গে সকলে বলেন, নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতা আল্লাহর, হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর। এ 1000 বার কখন কষে? যখন 1 কেজি গোস্তর দাম 1 টাকা ছিল সেই সময় কষে 1000 বার। তখন মানুষ 1000-এর উপরেই হিসাবই জানত না। এখনও যখন পেঁয়াজের দাম 250 টাকা তখন 1000।
আমি এখানে ব্রেক করে দেখলাম তো আপনারা কতবার কন, ওই আগেকারটাই বলতেছেন। লাখবার কছেন? আচ্ছা, লাখের উপর হিসাব নাই তো কোটি কবেন? আপনার লাখ কয়ে বসে আছেন কেন? তার তরে শুকুর কোটি বার আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ হলো যে কোরআনের ওয়াজ আপনারা শুনতে এসেছেন। বাংলাদেশের ভাগ্য বড় খারাপ, বাংলাদেশে কোরআনের ওয়াজ হয় কিন্তু কোরআনের সমাজ নাই, ঠিক না? এটা হলো বাংলাদেশের জন্য সবচাইতে খারাপ অবস্থা। আমাদের বাংলাদেশের মতো এত ওয়াজ পৃথিবীর কোনো মুসলিম দেশে হয় না। এত ওয়াজ হওয়ার পরেও কোরআনের সমাজ আজও আমরা পাইলাম না। খালি সব জায়গা ঠিক করেন না, ঠিক বলার আগেও বোঝা লাগবে ঠিক বলা যাবে কি যাবে না। আমরা এই ঠিক ঠিক কইয়া বক্তাগুলো মাতাল করছি। এক এক বক্তা এক এক কথা কয়, কয় ঠিক, সব ঠিক। দেখেন না হাফিজুর রহমান মিজানুর আজহারকে বাটপার কয় ঠিক, আমার ইনায়েতুল আব্বাসে কাফের কয়, কয় ঠিক। তো সবই যদি ঠিক হয়, বেয়া ঠিক করলে ঠিক বলার আগে বোঝা লাগবে ঠিক কোয়া যাবে কি যাবে না। হুজুরা ভালো জানে, আজকে বুঝা যান ইন্নালিল্লাহর ওয়াজ হবে। মানুষ মরলে যে আয়াত কই, আজকে জেতা মানুষকে সে ওয়াজ শোনাবো। কি শোনার দরকার আছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো আমরা যে কোরআন পেয়েছি, এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ, গোজামিল, ধোঁকা, মাশাআল্লাহ। সে কোরআন থেকে একটা আয়াত, এখানে আল্লাহ বলতেছেন ইজা মানে যখন। আগে শাব্দিক অর্থ শোনেন। আসাবাতুহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, কলু তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা, আল্লাহ বলতেছেন বিপদ আপদ মুসিবত আসলে তোমরা ইন্না লিল্লাহ বলবে, এটা কথা কার? আপনারা কখন কন? তো মানুষ মরে যাওয়া কি বিপদ আপদ? তো মানুষ মরলে আপনারা কেন কন? আমি বহু মানুষকে বলেছি যে মানুষ মরার খবর শুনে ইন্না লিল্লাহ কেন বলেন? সবাই কয়, আমরাও কই, মানে সবাই বলে, আমিও বলি, কিন্তু কেন বলি জানি না। আপনারা বলেন তো না, না জেনে কোনো কথা বলা যাবে? যাবে তো বলি কেন? আপনাদের কাছে মনে হয় মানুষ মরাটাই বিপদ, নাকি মরাই বিপদ না বাঁচা বিপদ? বাঁচা বিপদ না মরা বিপদ? কোনটা কয় রে? আল্লাহর একজন মস্ত বড় পয়গম্বর, নাম হলো মুসা কালিমুল্লাহ, মাঝে মধ্যে তুর পর্বতে যাইতেন। জোরে কান কোথায়? আল্লাহর সঙ্গে কথা বলার জন্যে। একদিন মুসা নবী তুর পর্বতের কিনারায় দাঁড়িয়ে আছে। আল্লাহ বলতেছেন, মুসা তোমার খবর কি? মুসা বলতেছে আলহামদুলিল্লাহ। মুসা বলতেছে আল্লাহ আপনার খবর কি? যেই বলেছে আল্লাহ আপনার খবর কি, আল্লাহ বলতেছেন মুসা আমার খবর যদি জানবার চাও, ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও তাহলে ফেরাউনের কাছে যাও। জোরে কন, কার কাছে? আরো জোরে কন। হ্যাঁ, বর্তমানে আল্লাহ কেমন আছে যদি জানবার চান তাহলে কোথায় যাওয়া লাগবে? শেখ হাসিনার কাছে না, এখন সংসদ চলতেছে। জোরে কন কথা ঠিক কিনা? সংসদের কাছে গিয়া দেখেন সংসদে কি হচ্ছে। আজকে কোরআন হাদিসের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে সংসদে কথা চলতেছে। জোরে কন কথা ঠিক কিনা? আল্লাহ বললেন মুসা আমি কেমন আছি যদি জানবার চাও ফেরাউনের কাছে যাও, ইন্নাহু তাগা। মুসা বলতেছে আল্লাহ আমি অবশ্যই যাব ফেরাউনের কাছে, যাওয়ার আগে একটা কথা আপনাকে বলবো। আল্লাহ বলেন মুসা কি কথা? মুসা বলতেছে আল্লাহ আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ বলে মুসা এমন কথা কেমনে বলো? আমি আল্লাহর সব আছে তোমার কিছুই নাই। মুসা বলতেছে চিন্তা করো, আমার যা আছে আপনার তা নাই।
আল্লাহ বলে মুসা তোমার এমন কি আছে যেটা আমি আল্লাহর নাই? মুসা বলতেছে আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নাই। সুবহানাল্লাহ কবেন না? আল্লাহ বলতেছে ঠিকই তো তাই। মুসা বলতেছে আল্লাহ আপনি মারতে পারবেন কিন্তু মরতে পারবেন না, আর আমি মুসা মরতে পারবো কিন্তু মারতে পারবো না। আপনারা বলেন তো মারা আর মরা এই দুইটার মধ্যে তফাৎ কি? বাংলাদেশে 3টা রহমান ক্ষমতায় ছিল। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর, একটা হলো জিয়াউর, একটা হলো জিল্লুর। এই 3টা রহমান কিন্তু প্রেসিডেন্ট থাকা অবস্থায় বিদায় নিয়েছে। কিন্তু আমাদের কাছে একটা ইতিহাস হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মরছে না মারছে? এ কথা কন। জিয়াউর রহমান মরছে না মারছে? জিল্লুর রহমান মারছে না মরছে? এখন আপনারা বলেন মারা আর মরা এর মধ্যে তফাৎ কি? না বুঝলেন বলবেন জানি না, আমি জানিয়ে দেবো কোরআন হাদিস থেকে, অসুবিধা আছে? এই মারা আর মরার তফাৎ কি? এই জানি না জোরে কন না কেন? মারা আর মরার তফাৎ কি? হ্যাঁ, এই বগুড়া থেকে এমনি আইছে নাকি? এগুলো অজানা জিনিস আমাদের জানা লাগবে কোরআন থেকে। রাজি আছেন? আমার মা বোনেরা যারা পর্দার অন্তরালে বসে আছেন, আমার আগে আমার ভাতিজাই হবে আর কি, ওর জন্মের বয়স ওর আগে থেকে মনে হয় ওয়াজ করি। এ মাহবুল আলম আগে খুব আমার শ্রদ্ধা করে। আমি ওয়াজ শুনলাম, আসার পর থেকে শুনতেছি। মেয়ে মানুষ যে আছে ওয়াজ শুনতেছে মনে হয় আমার ভাইস্তার মনেই নেই। মানে মেয়ে মানুষের একটা ওয়াজও করেনি। জোরে করে কথা ঠিক কিনা? আমি চিন্তা করলাম বাংলাদেশের সমস্ত যুবকেরা নষ্ট হচ্ছে এই মেয়ে মানুষের কারণে, ঠিক কিনা কন? আর সামনে একটা 14 তারিখ পড়ে আছে। তো এই বর্তমান প্রেক্ষাপট নিয়ে মেয়ে মানুষ নিয়ে একটা কথাও কয়নি। আমি কিছু কথা বলবো, দরকার আছে না নাই? আসেন। আল্লাহ বলে মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মুসা বলতেছে আল্লাহ দুনিয়ার জীবনে যত নিয়ামত দান করেছেন তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। সুবহানাল্লাহ করেন না? মুসা আলাইহিস সালাম কি বললেন? দুনিয়ার জীবনে যত নিয়ামত দান করেছেন তার মধ্যে উত্তম নিয়ামতের নাম কি? আল্লাহ কয় মুসা মানুষ দুনিয়াতে গেলে মরবার চায় না, সেই মৃত্যু তোমার কাছে উত্তম মনে হওয়ার কারণ কি? মুসা বলতেছে আল্লাহ কারণ হলো 3টা। জোরে বলেন কয়টা? আরো জোরে, জোরসে বলুন। 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না। 1 নম্বর কারণ কি? না মরলে জান্নাতে যাওয়া। আপনারা কি জান্নাতে যাওয়ার চান? কারা কারা যাবেন আল্লাহকে একটু হাত দেখেন তো দেখি। লিল্লাহি তাকবীর, হাত নামান। ফেরেশতা বলতেছে আল্লাহ যারা হাত তুললে এরা কি জান্নাত দেখছে নাকি? আল্লাহ বলতেছে না দেখেনি। তো না দেখা জিনিসের প্রতি এদের এত বিশ্বাস, এরা 2 হাত তুলে জান্নাতে যাওয়ার চায়, যে জান্নাত দেখলোই না সেখানে যাওয়ার চায় কারণ কি? আল্লাহ বলতেছে ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, জান্নাতে যাওয়ার জন্য যারা হাত তুললো ওই অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করার কারণে আমি আল্লাহ ওদের জান্নাত দিয়ে দিলাম। আমার বিশ্বাস আমার সামনে যত মানুষ বসে আছে আপনারা সকলে জান্নাতে যাবেন। আপনাদের বিশ্বাস কি? হ্যাঁ, বিশ্বাস নাই? আছে? মাশাআল্লাহ। মুসলমান কোনোদিন জান্নাতে যাওয়ার ব্যাপারে সন্দেহ করবে না। আমাদের ভিতরে একটা সন্দেহ শয়তান ঢুকে দিছে, যদি না যায়, যদি না যায়। আচ্ছা এই যদি কথাটা কেন বলবেন? আল্লাহ কোরআনে বললেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এখন আপনাকে আল্লাহ জান্নাতে যাবার বলবেন। যদি আল্লাহ বলে জান্নাতে যাবার আচ্ছা যাও, তাহলে আপনার কিভাবে যাবেন?
এই যারা জান্নাতে যাওয়ার জন্য হাত তুললেন, আল্লাহ বলল জান্নাতে যাও, তো কিভাবে যাবেন? না, মুরব্বী যে কথা কইছে ঠিক কইছে, যে জান্নাতে যাইতে গেলে মরা লাগবেই। যেরকম ঠিক কিনা? তাহলে যদি আমরা জান্নাত চাই, তাহলে মরা থেকে দূরে থাকা লাভ আছে ভাই? আমি যে বলো জান্নাতে যাইতে গেলে কি চাই, আপনারা বলবেন মরতে চাই, বলতে পারবেন না? জান্নাতে যাইতে গেলে কি চাই? আরো জোরে জোরসে বলুন। এখানে যত ফেরেশতা আছে সব ফেরেশতা চোখ করতেছে। জীবনে বহু জায়গায় গেলাম, মরতে চাই মিছিল শুনি নাই। আল্লাহ বলতেছে সাক্ষী থাক, যারা মরার মিছিল করেছে ওরা আসলে মরতে চায় জান্নাতে যাওয়ার জন্য। জোরে খান সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশে আজকে অন্যায় অপকর্ম বেশি হওয়ার পিছনে কারণ কি? কারণ একটাই, মানুষ মরাকে ভুলে গেছে। ঠিক কিনা? এখন মানুষ অতীতের কথা ভুলে গেছে, ভবিষ্যতের কোনো চিন্তা নাই। বর্তমানে চেয়ার পায়া কয় কি হনু রে, তোমার অতীতের খবর কি, ভবিষ্যতের চিন্তা কি? আজকে যখন আমি আপনাদের এখানে ওয়াজ করতে আসতেছি, তখন আমার বউ বলতেছে এত সকালে বের হচ্ছেন, কোথায় যাবেন? আমি বললাম নড়াইল। যেই কইছি নড়াইল, আমার বউ বলতেছে নতুন জায়গা দেখাশোনা ওয়াজ করবেন। আমি বললাম কি দেখবো? বলে আশেপাশে দেখবেন পুলিশের গাড়ি, র্যাবের গাড়ি আছে কিনা, বর্তমান সরকারের কোনো বড় নেতা মঞ্চে আছে কিনা। আমি বললাম যদি পুলিশের গাড়ি, র্যাবের গাড়ি, বর্তমান সরকারের বড় নেতা যদি মঞ্চে থাকে তো কি করব? তো বউ বলতেছে তেলতলা ওয়াজ করবেন, ধরা যান না পড়েন। তেলতলা ওয়াজ করবেন, ধরা যান না পড়েন। আমি আমার বউকে বললাম কে ধরবে? বলে পুলিশ ধরবে। আমি তখন বউকে বললাম শোনো, যারা প্রকৃত মুমিন হবে তারা পুলিশ ধরার চিন্তা করবে না, তাদের চিন্তা থাকবে আজরাইল ধরা। জোরেখান কথা ঠিক কি না? কারণ এ পর্যন্ত আমাকে বহুবার পুলিশ ধরছে, আমি টাকা মারছি, ছেড়ে দিছি। যতবারই ধরছে খালি টাকা। কিন্তু যদি আমাকে আজরাইল ধরে, কত টাকা দিলে ছাড়বে? কথা কন না কেন? তা আপনারা যারা এখানে এসেছেন, আপনি যতই সতর্ক থাকেন, যদি আজরাইল ধরার হুকুম হয়, ধরা পড়বেন কবে? কথা বলেন কবে? যে কোনো সময়। আজকে আমাদের বাংলাদেশে অনেকে ফাঁসি নিয়ে চিন্তা করে, অমুকের ফাঁসি হলো, অমুকের ফাঁসি হলো, অমুকের ফাঁসি হবে, কিন্তু নিজের যে মৃত্যু হবে এই চিন্তা অনেকে করে না। চাষটলে বসে বলতে যে হুজুর অমুক অমুক ফাঁসিতে গেল, অমুক অমুককে ফাঁসি দিবে, আপনারা কি করতেছেন? আমি লোকটাকে বললাম ভাই, ফাঁসির আসামির তারিখ আছে, মরার আসামির কোনো তারিখ নেই। জোরে কোন কথা ঠিক কিনা? তারিখ যে আসামির আছে ও কিন্তু ঠিক হইয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এই আয়াত কিন্তু তার আমল করা সহজ। অমুক তারিখে আমার ফাঁসি হবে, তওবা তাসির করে, কান্নাকাটি করে, কোরআন পড়ে, দোয়া দরুদ পড়ে, যা ইচ্ছা সব কিছু করে যখন ফাঁসির দড়ি গলার দেবে তখন কলমা শাহাদত পড়তে পড়তে ফাঁসি কার্যকর হবে। আল্লাহ রাসূল বলেছেন কোন ব্যক্তি সারা জীবন যদি পাপ করে আর মরার সময় কলমা উচ্চারণ করে যদি মারা যায়, এক কলেমার কারণে আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দেয়। আপনারা বলেন তো ফাঁসি যাদের হয়েছে তারা কি কলমা কয়নি? কথা বল না কেন? কিন্তু যারা সাধারণভাবে মরতেছে এদের কলমার কোনো গ্যারান্টি আছে? আমি লোকটাকে যখন বুঝালাম তখন বলতেছে হুজুর আপনি যেভাবে কইলেন এই হিসাবে তো ফাঁসি ভালো। আমি বললাম এই হিসাবে যদি ফাঁসি ভালো হয় তাহলে মুসলমান ফাঁসি, মুসলমান মৃত্যু নিয়ে কোনোদিন পরোয়া করে না। মুসলমান চিন্তা করে তার ঈমানটা মজবুত আছে কিনা। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আমাদের বাংলাদেশে আমরা মরাকে ভয় করি, এই জন্য বাতিলের সাথে আপোষ করে আমরা দুনিয়াতে বাঁচতে চাই। আপনি যত চেষ্টা করেন বাঁচতে পারবেন না। পারবেন? এখন আসেন, ভূমিকা শেষ। আপনাদের সামনে ইন্না লিল্লাহ নিয়ে এখন আলোচনা হবে। এই আলোচনা করার আগে একটা গান গাই। মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আসেন সাই,
আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মনুরে ও মনুরে আমার দুই কান্দে দুই মোহরি, লেখিতেছেন ডাইরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী তিনি জামিনদার। সেই দিনের সে স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে সে, টিকিট কাটায় আছে যার। মনুরে ও মনুরে পারাপারে থাকলে তারা, সঙ্গে নিও গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টর। আমি পাপী তিনি জামিনদার। সবাই বলেন আমি পাপী তিনি জামিনদার। একটা গান গাইলাম, মার হাওয়া পরে কন হিনে, আগে ইন্না লিল্লার ওয়াজ শোনেন। মার হাওয়া এখনই, যে গানটা শোনাইলাম অর্থ বুঝতেন? এই গানের কোনো অর্থ বুঝেছেন আপনারা? যে কোরআনের ওয়াজ শুনতে এসেছেন আসেন, ইন্না লিল্লাহ দিয়ে এখন আমি আপনাদের এই কোরআন থেকে আলোচনা করব। কিন্তু বিষয়টা হলো ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা খালি আপনারা খেয়াল রাখবেন। এই কোরআন শরীফে 114টা সূরা আছে। জোরে বলেন কয়টা? তার মধ্যে একটা সূরার নাম হলো সূরা মুলক। নাম শুনছেন? 29 পারার প্রথমেই সূরাটা আছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। তাহাজ্জুদের নামাজের পরে এই সূরা মুলক হযরত ওমর তেলাওয়াত করতেছেন। যিনি তেলাওয়াত করতেছেন তার নাম কি? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিক কে? যখন হযরত ওমর এই সূরা মুলক তেলাওয়াত করতেছেন তখন তিনি অর্ধ পৃথিবীর খলিফা, বাদশা না খলিফা। গোটা পৃথিবীর বাদশা কে? আর অর্ধ পৃথিবীর খলিফা কে? হযরত ওমর। ইন্না লিল্লাহটা খেয়াল রাখবেন, ওয়াজ বুঝতে সুবিধা হবে। হযরত ওমর বললেন, আল্লাহ গোটা পৃথিবী তোমার, গোটা পৃথিবী যদি তোমার হয় তাহলে আমি কে? আমি ওমর তাহলে কে? গোটা পৃথিবীর বাদশা যদি আল্লাহ হয় তাহলে বর্তমান প্রধানমন্ত্রী হাসিনা কে? আমার এলাকার এক মৌলবি ভয়ের ঠালায় দোয়া করছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা ওয়া কিনা আযাবান্নার। আওয়ামী লীগেরা 2000 টাকা পুরস্কার দিতে, জাকিরে আমাদের প্রধানমন্ত্রীর নাম কোরআনত আছে রে। এত ভয় খাওয়া খাসে জবরত জায়গায় জেল মারছে, হাসানার জায়গা হাসিনা কষে। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর আল্লাহ রাজত্ব দেখার জন্যে মদিনার অলি গলিতে ছদ্মবেশে ঘুরতেছেন। গোটা পৃথিবীর রাজত্ব কার? এ রাজত্ব কখন কায়েম হবে? যখন আল্লাহর কোরআন অনুযায়ী দুনিয়া চলবে। ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতে গিয়া হঠাৎ হযরত ওমর দেখতে পায় বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির ভিতরে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। ওমর ফারুক আল্লাহ রাজত্ব দেখার জন্য রাখালকে সালাম দিলেন,
আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল তোমারে সালাম দিলাম, উটের এক পেয়ালা দুধ চাইলাম, তুমি কিছু না বলে মুসকি মুসকি হাসতেছো, ব্যাপার কি? রাখাল বলে, পথিক তোমার পরিচয় দাও, তুমি যে আমারে সালাম দিলা, উটের দুধ চাইলা, আগে তোমার পরিচয় আমার জানতে হবে, তুমি কে? ওমর ফারুক চমকে গেলেন, অর্ধ পৃথিবীর খলিফা ছদ্মবেশ ধারণ করেছি, এখন যদি আমার পরিচয় দেই তাহলে গুমর ফাঁস হয়ে যাবে। ওমর যখন চিন্তা করে আল্লাহর কোরআন, তখন সামনে দাঁড়ায় বলে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলে, মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মুসা বলতেছে, আল্লাহ 3 কারণে মৃত্যু পছন্দ করি, তার মধ্যে 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যাওয়ার জন্য মরার দরকার আছে না নাই? আল্লাহ কয়, আমি কেমন আছি জানবার যদি চাও তাহলে ফেরাউনের কাছে যাও। আপনারা মনে করবেন না যে হুজুর ও আজ ভুলে যাওয়ার হুজুর, তা কিন্তু না। ইন্না লিল্লাহর তাফসির করে মোনাজাত হবি, তাতে যদি রাত 12টা বাজে কোনো আপত্তি? 12টা তখন কয়টা বাজে ঘড়ি দেখার টাইম পাবে না ইনশাআল্লাহ। কিন্তু লাইন ঠিক থাকা লাগবে, মনোযোগ ঠিক রাখবে। রাজি আছেন তো? ওমর ফারুক বললেন, রাখাল আমার পরিচয় যখন জানবার চাও, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান, আমার জাতির পিতার নাম হলো ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, যিনি আমার নাম রেখেছে মুসলমান। তাহলে যারা মুসলমান তাদের জাতির পিতা কে? আরো জোরে। কেউ যদি বলে আমার 2 বাপ, তাহলে বুঝবেন তার জন্মে ভেজাল আছে। কেউ যদি বলে আমার জাতির পিতা 2টা, তাহলে বুঝবেন তার জাতির মধ্যেও ভেজাল। মুসলমান যাকে তাকে জাতির পিতা কইলে তোমার ভেজাল আছে, ভেজাল। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমার নাম হইল মুসলমান। পথিক মুসলমান যদি তোমার নাম হয়, এখন বলো তো তুমি আসল না নকল? ওমর ফারুক চমকে গিয়ে বলে, রাখাল মুসলমান তো মুসলমান, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান কোনোদিন যাত্রার কাছে চাবে, দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে। আসল মুসলমান দরকার হলে ফাঁসির যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। তুমি যদি আসল মুসলমান হও, তুমি দুধ চাইলা কার কাছে? ওমর ফারুক চোখের পানি বের করে মনে মনে কয়, আল্লাহ তোমার রাজত্ব যখন দুনিয়াতে চলবে, তখন উমর যদি ভুল করে, একটা রাখাল পর্যন্ত সেই ভুল ধরতে পারবে। সুবহানাল্লাহ খান। আজকে বাংলাদেশে আল্লাহ রাজত্ব আছে না নাই? আছে। কোথায় আছে? মসজিদের মধ্যে আছে। আমাদের এলাকার যারা আওয়ামী লীগ করে, বিএনপি করে, জামাত করে, তাবলিগ করে, পীর মুরিদি করে, এদের মধ্যে যারা নামাজ পড়ে, মুয়াজ্জিন আজান দিলে তারা আলাদা আলাদা মসজিদ খোঁজে না, সব এক মসজিদে যায়। আমি নিজের চোখে দেখছি, আওয়ামী লীগ ডান পাশে, বিএনপি বাম পাশে, মাঝখানে জামাত। আওয়ামী লীগ 4 আঙ্গুল সামনে গেছে, জামাত ইসলাম হাত ধরে টানতেছে, লাইনও তাই, লাইনও তাই। আওয়ামী লীগ নিচের দিকে তাকে বলতেছে, খেয়াল করিনি ভাই, খেয়াল করিনি ভাই। ফেরেশতাকে আল্লাহ, বাহিরে 20 দল 14 দল আর ভিতরে এক কাতার। আল্লাহ বলতেছে, বাহিরে চলতেছে শয়তানি আর ভিতরে চলতেছে আল্লাহর নীতি, যার কারণে 14 দল 20 দল এক কাতার। জোরে কোন সুবহানাল্লাহ। মসজিদে যে নীতি চলতেছে আল্লাহর, সেই নীতি যদি বাহিরে চলতো, বাংলাদেশে 20 দল 14 দল থাকতো না, সব মুসলমান এক দল হয়ে যেত। জোরে কোন কথা ঠিক কিনা? মসজিদে ইমাম যদি 4 রাকাত নামাজে 3 রাকাতে বসে, আপনারা বলেন তো মুসল্লি কিছু কয় না চুপ থাকে? কি কয়? আল্লাহু আকবার।
তার মানে বোঝা গেল মসজিদের নেতা যদি ভুল করে সাথে সাথে লোকমা দিয়া তাকে সাইজ করে, আর সমাজের নেতারা যদি ভুল করে লোকমা দেয়। কেন দেয় না? দিলেই বিপদ। তাহলে আমাদের বাংলাদেশে আল্লাহর নীতিও চলতেছে জায়গা বুঝে। সেই জায়গার নাম কি? আরো জোরে জোরসে বলুন। মসজিদ কার ঘর? বাংলাদেশ কার? না, মসজিদ যেমন আল্লাহর বলছেন, বাংলাদেশ তেমন আল্লাহর বলবার পারতেছেন না। পারতেছেন? যখন মসজিদে আল্লাহ বলবেন, বাহিরে যখন দেখবেন অন্য কারো দখলে গেছে, তখনই বলা লাগবে এটা মুসলমানের সবচাইতে বড় বিপদ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারণ ইজা আসাবাতহুম মুসিবা, যখন তোমাদের বিপদ আপদ মুসিবত আসবে তখন তোমরা কি বলবে? মেয়ে মানুষের জন্য প্রধানমন্ত্রী হওয়া রহমত না বিপদ? যতদিন বাংলাদেশে প্রধানমন্ত্রী মেয়ে মানুষ থাকবে ততদিন ইন্না লিল্লাহ বলা লাগবে। ইন্না লিল্লাহ তাফসীর বুঝতেছেন তো? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুকের চোখটা দরদর করে পানি পড়তেছে। ওমর ফারুক বলে, রাখাল ভাই, আসলে চাওয়ার ব্যাপারে আমি ভুল করেছি, চাওয়ার ব্যাপারে আমি ভুল করেছি। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। এরকম কিছু আছে না? নাই? ওরা কার কাছে চায়? দয়াল বাবার কাছে চায়। অথচ আল্লাহ আমাদের শিক্ষা দিলেন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। রাখাল বলতেছে, পথিক, ভুলটা যখন স্বীকার করেছো তাহলে তোমার তওবা করার সুযোগ আছে। সুবহানাল্লাহ কর না কেন? রাখাল হযরত ওমরকে বলতেছে, ভুলটা যখন স্বীকার করছো তাহলে কি করার সুযোগ আছে? ওমর ফারুক বলেন, ঠিক আছে, আমি তওবা করতেছি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তওবা কেমনে করবে? বরং আমি তওবা করাই, তুমি তওবা করো। ওমর ফারুক বলে, রাখাল, আমার মধ্যে মূর্খামির কি দেখলাম? রাখাল বলতেছে, চাওয়ার ব্যাপারে যে সতর্ক থাকবে না সে হলো দুনিয়ার সব চাইতে বড় মূর্খ। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছে। আমার সঙ্গে সকলে পড়েন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিন ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক বলে, রাখাল ভাই, আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দাও, যেই দুধটা পান করে আমি ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চাই। রাখাল বলে, পথিক, তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। ওমর ফারুক চমকে বলতেছে, রাখাল, আমার মধ্যে মুনাফিকির কি দেখলা? রাখাল বলতেছে, মুখের সাথে মনের মিল নাই। তুমি বলো তো পথিক, আমি যদি ওটের মালিক হইতাম তুমি আমাকে রাখাল বলতা না, আর যখন রাখাল বলেছো তখন তোমার মন বলতেছে আমি ওটের মালিক না। আর মালিক বাদ্দা রাখালের কাছে আল্লাহর হস্তে চাইলেও রাখাল দিবার পারবে। আমি একবার পাবনা থেকে এক টেস্ট থেকে নামছি। নামার সাথে সাথে এক লোক দৌড়ে এসে আমার হাতে 100 টাকা দিয়ে কয়, হুজুর দোয়া করেন। টাকাটা খুব চকচকা। আমি পকেটে রাইকে বললাম, ভাই কিসের দোয়া? তো আমার বইয়ের পেটে একটা বাচ্চা চাইছে, আল্লাহ যেন পুত্র সন্তান দেয়। আমি তখন পকেট থেকে 200 বার করে দিলাম। তো হুজুর, আমি দোয়া চাইছি, ঠেকা খায় না। আমি কইলাম, ভাই তুইও যা হামতে। আমি পরপর 3টা মেয়ের বাপ হছি। যতবার আমার বইয়ের বাচ্চা হয়েছে ততবার দোয়া করছে, আল্লাহ আমাকে একটা পুত্র দেও। তো আমার দোয়া দিয়ে যদি আমার বইয়েরটাই বেটা না হয় তা তোর বইয়েরটা হবে? তখন বলছে যে, হুজুর আমি তো তা জানি না, তাহলে আপনি টাকা আপনি নেন, আমারটা আমার দেন। যেই দিছি দৌড় মারতেছে, আমি খপ করে হাত ধরছি। তাই কোথায় যাস? বলে, যেই হুজুরের বেটা চলাছে তার কাছে যাব। আমি কইলাম, পাগল, কোনো হুজুরের কাছে, কোনো বাবার কাছে, কোনো মাজারে, কোনো পীরের কাছে যাওয়া চলবে না, চাইতে হবে কেবলমাত্র আল্লাহর কাছে। জোরে কার কথা ঠিক? রাখাল বলে, পথিক, তুমি যদি সত্যি উটের এক পেয়ালা দুধ আল্লাহর হস্তে চাও তাহলে এখান থেকে মালিকের বাড়ি 10 মাইল দূরে
ওই মালিকের বাড়ির দরজাত গিয়ে বলো, মালিক তোমার রাখাল উঠার দুম্বা চড়াই। তুমি মালিক যদি হুকুম দাও রাখাল আল্লাহর হস্তে উঠের এক পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল অত দূর মালিকের বাড়ির যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের এক পেয়ালা দুধ দাও। রাখাল মুসকে মুসকে হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসো কেন? রাখাল বলে, পথিক তুমি কি হযরত ওমরকে চেনো? ওমর ফারুক চমকে উঠছে, চমকটে বলতেছে, ওমরকে চিনার কি দরকার? রাখাল বলতে, তুমি যদি ওমরকে চিনতে তাহলে বুঝতে পারতে বর্তমানে আল্লাহর আইন চলতেছে, আল্লাহ রাজত্ব চলতেছে। আর আল্লাহ রাজত্ব যখন চলবে তখন মালিক বাদ্দা রাখালকে যদি 2 টাকা ঘুষ দাও দুধ পাওয়ার জন্যে, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বয়সে কি তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক বলে, রাখাল ধরা পড়ার ভয় আছে, তাহলে পাহাড়ের গুহার মধ্যে গিয়ে তোমাকে গোপনে 2 টাকা দিব, তুমি গোপনে ওটের এক পেয়ালা দুধ দিবে, তাহলে ওমরের গুপ্ত বাহিনীও ধরতে পারবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে, ভণ্ড তুমি, ভণ্ড তুমি, ভণ্ড। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামের কি দেখলা? রাখাল বলে, পথিক রে, যেখানে ওমরের গুপ্ত বাহিনী দেখতে পায় না, যেখানে রাখালের মালিক জানতে পায় না, সেখানে রাখালের আল্লাহ দেখতে পায়। লিল্লাহে ওমর ফারুক এক দৌড়ে পাহাড়ের পাদদেশে গিয়ে যায় নামাজ বিছিয়ে বলতেছে, আল্লাহ তোমার রাজত্ব যখন দুনিয়াতে চালু থাকবে তখন তোমাকে মানুষ 7 আসমানের উপরে রাখবে না, তুমি যেখানেই থাকো সব জায়গায় তোমার ক্ষমতা বিরাজ করতেছে, এটা মানুষের ইমানে কাজ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। কেউ না দেখলেও রাখালের আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস আমাদের বাংলাদেশে আছে। আমার বগুড়ার কথা বলতেছি, 30 তারিখের ভোট 29 তারিখে হসে। সকালে এসে একজন গল্প করতেছে, একলাই 30টা মারছি, একলাই। তার একজন বলতেছে, কি ভাবে মারলি? কই এভাবে মারছি। আরে পাগলা, সেটা বলতেছি না, তুই যে মারলি কেউ দেখেনি। কই পাগল, দরজা জানলা বন্ধ করে মারছি, দেখবি কে রে? দেখার কোনো সুযোগ নাই। আপনারা বলেন তো, দরজা জানলা বন্ধ করে মারছে, দেখবি কে? এ কথা যে বলেছে সার ইমান আছে, ইমান আছে। বলার সাথে সাথে বেঈমান হয়ে গেছে, কারণ কেউ না দেখলেও কে দেখতেছে? আরো জোরে, জোরসে বলুন। ওমর ফারুক 2 রাকাত শুকরিয়া তার নামাজ পড়ে বলতেছে, আল্লাহ তোমার রাজত্ব দেখলাম রাখালের ভিতরে, তোমার রাজত্ব কোরআনের আইন যখন চালু থাকবে তখন একজন রাখাল না দেখা আল্লাহকে কলিজার ভিতরে জায়গা দিবে। রাখাল পিছনে গিয়ে বলে, যতই কান্দ উটের দুধ দেব না। ওমর ফারুক বলে, রাখাল ভাই উটের দুধের দরকার নাই, বরং তোমার কাছে জানতে চাই, তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর রাজত্ব মানতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? তোমার তো একটা চাহিদা আছে। আপনারা কি কন? সব মানুষ বাড়ির থাকে, কিন্তু কতগুলো ছেলে আলুর বাগুড়ের মধ্যে ঘুম পাড়ে। ওর বাপ সকালে জিজ্ঞাসা করে, 3 তলা বাড়ি করছি 20 লাখ টাকা দিয়ে, 40 লাখ টাকা দিয়ে বাড়ি করছি, তুই বাড়ির থাকিস না, আলুর বাগুড়ের বাড়ির থাকিস, মাঝে মধ্যে তোকে পুলিশ ধরবার আসে, এই গ্রামে তো আরো ছেলে আছে, তাদের তো ধরবার আসে না, তোকে ধরবার আসে। এই তুই কি করিস রে? এই তুই কোন দল করিস রে? তোর চাহিদা কি? এরকম কথা বলে কি বলে না? ওমর ফারুক বলে, রাখাল দুনিয়াতে তোমার ভালো কোনো চাকরি হয় নাই, দুনিয়াতে তোমার ভালো বাড়ি নাই, দুনিয়াতে ভালো খাবারও তুমি পাইলা না, তারপরে না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া তুমি আল্লাহর কোরআন মানতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? রাখাল বলে, পথিক আমার চাহিদা হলো রব্বানা, পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বলে, রাখাল আমি তোমার চাহিদার কথা শুনতে চাইলাম, আর তুমি আমাকে কোরআনের আয়াত শোনায় দিলা। রাখাল বলতে, তুমি আসলেই মূর্খ। রাখাল হযরত ওমরকে বলতে, তুমি আসলেই মূর্খ,
আমি কোরআনের আয়াত দিয়ে দুইটা চাহিদার কথা বললাম। একটা চাহিদা হলো দুনিয়া, আর একটা চাহিদা হলো আখেরাত। ওমর ফারুক বলে তোমার দুনিয়ার চাহিদা কি? রাখাল বলতেছে আমার দুনিয়ার চাহিদা হলো হজরত ওমরকে এক নজর দেখা। যেই ওমর আল্লাহর কোরআন চালু করার কারণে আল্লাহ রাজত্ব কায়েম হয়ে গেছে, সেই মহামানব হজরত ওমরকে যদি একটা নজর দেখতে পাইতাম তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করত। আমার 2 নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব আল্লাহ অধম রাখালকে যেন জান্নাত দেয়। ওমর ফারুক খপ করে রাখালের হাতটা এরকম ধরে একটা চুমা খাইছে। রাখাল বলতেছে আমার হাতে চুমা দিলে কেন? ওমর ফারুক বলে চুমা দেওয়ার কারণ হলো তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করেছে, মরার সাথে সাথে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। রাখাল মুসকে মুসকে হাসে। ওমর ফারুক বলে হাসো কেন? বলে হাসার কারণ হলো মরার পরে জান্নাত দিবে, এ কথা ভালোই বললে, কিন্তু হযরত ওমরকে এক নজর দেখতে পাবো, সেই লগত কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? তুমি বাকি কথা ঠিকই বললে, মরার পরে আল্লাহ আমাকে জান্নাত দিবে, কিন্তু হযরত ওমরকে এক নজর দেখতে পাবো, এই নগদ কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, যে রাখাল আমাকে তওবা পড়াইছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর, বলাও সারা, হার্ট ফেল করে মরাও সারা। জোরে কোন কথা ঠিক কি না? যে রাখাল কি পড়াছে, কি পড়াছে মনে নাই, মনে করতেছেন না, তওবা পড়াইছে, মুনাফিক কইছে, ভণ্ড কইছে, এখন যদি বলে আমি ওমর, বলার সঙ্গে সঙ্গে রাখাল হার্ট ফেল করবে। এখন হযরত ওমর চিন্তায় পড়ে গেলেন, আমি যে ওমর, এই কথা রাখালকে কেমনে বলবো? এমন সময় আল্লাহর কোরআন সামনে দাঁড়ায় বলতেছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। হ্যাঁ, হিকমা, হিকমা বোঝেন? এখানে কোরআন বলতেছে ওমর, ডাইরেক্ট যদি বলবার না পারো তাহলে হিকমতের সাথে বলো। বর্তমান আমরা বক্তারা বড় বিপদে আছি, ডাইরেক্ট কোনো কথা বলা আমাদের জন্য খুবই কঠিন, ঠিক কিনা বলেন? তো তাই বলে কি বলা বাদ দেওয়া যাবে? হিকমতের সাথে বলা লাগবে, হিকমত। আমি হিকমতে ইন্নালিল্লাহ দিয়ে কিছু কথা আপনাকে শোনাবো। ইন্নালিল্লাহ, ইন্নালিল্লাহ কিন্তু এখনো যাই না। আমার মা বোনের খালি টকটক করে চাই আছে যে কখন আমাকে ওয়াজ করবে, ঠিক কিনা কখন? কিন্তু ঘড়ির দিকে তাকায় দিকে এখন 11টা বাজলো, কি করি, কোনটা ধরি কোনটা ছাড়ি। মুসা নবী মৃত্যুকে পছন্দ করে কয় কারণে, তার মধ্যে একটা কারণের উপরে 2 মিনিট ওয়াজ করছি। আরো 2টা মজার কারণ আছে। এরা কে রে, সামনে ঘোরাঘুরি কেন? আর ওটাও চলবে না, আর ওটা চলবে না। এরা ক্যামেরাম্যান। শোনেন, ছেলেরা যে পোশাক পরতেছে, আপনারা এই পোশাক পরাটা দেখবেন তো। যদি মুসলমানের বাচ্চা টাকনুর তলে কাপড় পরে, ওদের সরাসরি জাহান্নামে যাবে, এই ব্যাপারে কোনো সন্দেহ? কারণ টাকনুর তলে কাপড় পরা কি গুনাহ? এ কথা কর না কেন, কি গুনাহ? দেখি খাড়া হতো, দেখি ওটো। হ্যাঁ, দেখি তোমার ফুল ব্যান্ড কোন পথে গেছে, দেখি। ভালো আছে আলহামদুলিল্লাহ, বসো। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। না আর বলবো না, তোমারটা টাকনুর তলেই গেছে, বুদ্ধি নেই। মেয়ে মানুষ হলো টাকনু বার করা কবিরা গুনাহ, আর পুরুষের জন্য টাকনু ঢাকা কবিরা গুনাহ। জোরে করে কথা ঠিক কিনা? আমাদের ছেলেদেরকে বলবো, বাজান, যদি আল্লাহ রহমতের নজর চাও তাহলে টাকনু বার করা পোশাক পরো, টাকনু বার করা পোশাক পরো, আর ফুল প্যান্ট পরবে ঢিলা ঢালা। আমার মাহফিলের পোস্টাল লাগাইছে, আমি আর পোস্টাল পড়ি। আমার মাহফিলের পোস্টাল পড়বার যায়, দেখি আমার পোস্টালের পাশে আর একটা পোস্টাল, নাম দিয়েছি ইন্ডিয়ান হারবাল। তা আমি চিন্তা করলাম, জীবনে তো তাফসির মাহফিলের বহু পোস্টাল পড়লাম, দেখি হারবালের পোস্টালটা একটু পড়ি তো। পড়বার যায় দেখি বেকায়দা, ভিতরে লেখা আছে ছোট জিনিস বড় করবেন, চিকন আছে মোটা করবেন, বেঁকা আছে সোজা করবেন, আগা মোটা গোড়া চিকন লেভেল পজিশন করবেন, বেশিক্ষণ স্থায়িত্বে থাকবেন, তাহলে এই ওষুধ 2 মাস খান। এটা হলো সবচাইতে ইন্নালিল্লাহ। জোরে কোন কথা ঠিক কিনা? এই
আজ থেকে 5 বছর আগে বাংলাদেশের দেওয়ালে এরকম কোনো নেকেট পোস্টার ছিল? কিন্তু আজকে কেন বলতে যে ছোট জিনিস বড় করবেন? তার মানে কি? তার মানে হলো যে স্কিন প্যান্ট পরে যারা খাড়া হয়ে পেশাব করে, 6 মাসের বাচ্চা পেশাব করে কাপড় ভিজাইলে মা সঙ্গে সঙ্গে কাপড় টান দিয়ে ওই জায়গায় একটা শুকনা কাপড় দেয়। জোরে কোন দেয় কি দেয় না? আর 24 বছর ছেলে পেশাব করে কাপড় ভিজালো, আর কাপড় কে টান দিবে? ওই যে খাড়া হয়ে পেশাব করলো, পেশাব কমপ্লিট না হতে সেল লাগালো, পরে টপ 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 করে পেশাব দিয়ে এইখানে ভিজে গেল। ভিজে যাওয়ার কারণে ওটা কেউ টান না দিয়ে আস্তে আস্তে ওই জায়গায় পেশাব শুকে গেল। পেশাব শুকানোর পরে একটা জার্ম পয়দা হলো, ওই জার্ম আবার পেশাবের ছিদ্রের ভিতরে ঢুকে গোড়ার রগগুলো মরিয়ে গেল, গোড়া চিকন আগা মোটা হলো। সবচাইতে ইন্নালিল্লাহ পড়তে হবে যখন আমাদের যুবকেরা দাঁড়ায় পেশাব করবে। জোরে কোন কথা ঠিক কি না? সবচাইতে বড় বিপদ যুবকের জীবনে হলো দাঁড়ায় পেশাব করা। কারা কারা দাঁড়ায় দাঁড়ায় পেশাব করেন? পারবেন না। 25 থেকে 26 বছর বয়স গেলেই আর পারবেন না। বউ কই হবি না, দেখতে হবি না, বাপ মায়ের কাছে প্যাঁ প্যাঁ করে কানবি, কেন দিস কাকে? পারে না, পারে না। একটা মৌলবিকে, আমাদের মতন একটা মৌলবিকেও ইন্ডিয়ান হারবাল খাওয়া লাগে না। কারণ 7 বছর বয়স থেকে পেশাব করে পানি নেয়। 7 বছর জীবনে কোনোদিন তোমাকে মতন স্কিন প্যান্ট পরে নাই, পায়জামা ঢোলা পড়েছে, যন্ত্র বাতাস পাশে। জোরে কোন কথা শিখতে কথা কান না কেন? ইন্নালিল্লাহ বোঝেন? ইন্নালিল্লাহর তাফসীর একটু পরে আসতেছি। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলতেছেন, রাখাল তুমি সত্যি যদি হযরত উমরকে দেখবার চাও, যেই কাজে সত্যি যদি হযরত উমরকে দেখবার চাও, সঙ্গে সঙ্গে রাখাল রাব দিয়ে উঠছে, কোথায় হযরত উমর, কোথায় হযরত উমর? ওমর ফারুক বললেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্যশীলদের সঙ্গে কি আছে? লাফালাফি করতেছো কেন? সত্যি যদি হযরত উমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। ফজরের নামাজ যদি সামনে কাতারে আদায় করো, মেহরাবের মধ্যে যে মানুষটাকে দেখবে ইমামতি করতেছে, ওই মানুষটি হলেন হযরত উমর। এখানে আপনারা কি পেলেন? এখানে আমরা একটা জিনিস পাইলাম, সেটা হলো যখন আল্লাহ রাজত্ব বাংলাদেশে চালু হবে তখন প্রত্যেকটা নেতাকে মসজিদের ইমামতি করা লাগবে। আপনাকে রে নড়াইলের মাশরাফি খালি ক্রিকেট খেললে হবে না, নড়াইলের মধ্যে বড় মসজিদের ইমাম হওয়া লাগবে। জোরে কোন ঠিক কি না? কি বুঝলেন? আল্লাহ রাজত্ব যখন চালু হবে প্রত্যেকটা নেতাকে মসজিদের কি হওয়া লাগবে? মুসল্লি না ইমাম? আমাদের নেতাগুলার খবর কি? সেদিন এক ইমাম বলতে যে হুজুর আমার জীবন সার্থক। আমি বললাম কেমনে? এমপি সাহেব আমার পিছনে নামাজ পড়ছে, আমি সামনে এমপি পিছনে, আমি সামনে এমপি পিছনে। এই মনে মনে কইলাম যতই নেতাগিরি কর, ভিতরে ঢুকে দেখ আসল নেতাকে। আমি কলাম খবর কি ভাই? বলে রুকুর মধ্যে বেশিক্ষণ ছিলাম হুজুর, এই টাকা মারিয়া খায়া, সরকারি সম্পদ মারিয়া খায়া উরাত মোটা করছে আর পেট মোটা করছে। আমি চিন্তা করলাম উরাত আর পেট মোটা যার বেশি হবে তাকে রুকুর মধ্যে বেশিক্ষণ রাখলে সাইজ হবে। জোরে কোন কথা? আমি প্রতিদিন বলতাম সবল আজিম সবল আজিম সবল আজিম, কিন্তু এমপি থাকার কারণে টাইনে টেনে করছি, অকোপর করে থুসি, খালি এরকম এরকম করছে, কিন্তু মাজা তুলবার পারেনি যতক্ষণ আমি না তুলছি। সুবহানাল্লাহ। আজকে আমরা সার্থক। বাংলাদেশের সমস্ত ভালো জায়গা আমাদের দখলে আছে। জোরে কোন কথা ঠিক কিনা? তোরা কি রে, বাংলাদেশের সবচাইতে ভালো জায়গা মসজিদ কার দখলে? কথা বল না, কার দখলে? জুমার দিনে গিয়ে দেখবেন ইমাম সাহেব যখন চেয়ারে বসে ওয়াজ করে, নেতারা সব সামনে বসে থাকে, তখন কি মনে হয়? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ করবেন না? ওমর ফারুক বলে, রাখাল
সত্যিই যদি হযরত উমরকে দেখবার চাও তাহলে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। সামনে কাতারে যদি ফজরের নামাজ পড়তে পারো, মেহরাবের মধ্যে যে মানুষটাকে দেখবি ইমামতি করতেছে, ওই মানুষটি হলো হযরত উমর। রাখাল ফোঁফায় ফোঁফায় কান্দে। ওমর ফারুক বলে, রাখাল কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো আমি বারান্দায় নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না, কারণ মসজিদের ভিতরে দামি দামি সাহাবী, ওই দামি দামি সাহাবীর মধ্যে আমি রাখাল কেমনে যাই? ওমর ফারুক বলে, রাখাল তুমি কম দামি আর ভিতরে দামি দামি, এ কথা তোমারে বুঝাইলো কে? বরং আল্লাহর আইন হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সবচাইতে দামি ওই ব্যক্তি হয় যার কলিজার ভিতরে আল্লাহর বেশি ভয়। বরং তুমি সামনে কাতার আদায় করবে। যদি হযরত উমরকে দেখবার চাও, রাখাল বলতেছে, তাহলে আজকে এশার নামাজ পড়ার পরে আমি আর বাড়িতে যাইব না। ওমর ফারুক চমকে গিয়ে বললেন, এশা পরে বাড়িতে কেন যাবা না? রাখাল বলতেছে, যদি এশা পরে বাড়িতে যায় তাহলে ফজরের নামাজ সামনে কাতার যদি না পাই, এই জন্য এশা পড়ার পর থেকেই আমি ফজরের নামাজ সামনে কাতার ধরার চেষ্টা করব। ওমর ফারুক বলে, রাখাল এশা থেকে ফজর হলো লম্বা সময়, এই লম্বা সময় এশা থেকে ফজর সামনে কাতারে ধরতে চাইলে তোমার যদি চোখে ঘুম ধরে তাহলে তুমি কি করবা? রাখাল বলতে, ঘুমটা ধরে ফতিক, তাহলে মসজিদের এক কোনায় ঘুমায়া নিব। যেই কইছে মসজিদের এক কোনায় ঘুমায়া নিব, ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। ওমর ফারুক কিন্তু এমন একজন মহামানব যে তেড়ি বেড়ি পছন্দ করে না। আমাদের বগুড়ার ভাষা হলো তেড়ি বেড়ি পছন্দ, এই জন্য নামের পরে কি আছে? ফারুক। যেই কইছে মসজিদের এক কোনায় ঘুমায় নেব, ওমর ফারুক চেহারা রক্তের মতো লাল করে বলতেছে, রাখাল মসজিদের মধ্যে ঘুমানোর কথা কোন জায়গাতে আছে? মসজিদে যে ঘুম পাড়বা তার দলিল কি? তার একটা দলিল দেওয়া লাগবে না? যেখানে একটা দলিল দেওয়া লাগবে, কে লাগবে না? কারণ আল্লাহ 3 ওয়াক্ত নামাজ তাড়াতাড়ি করছে। কয় ওয়াক্ত? 3 ওয়াক্ত তাড়াতাড়ি করার কারণ কি? এই যে মাগরিব, আসর, মাগরিব, এশা কি তাড়াতাড়ি? আসর, মাগরিব, এশা তাড়াতাড়ি না? কিন্তু এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত নামাজ লম্বা করার কারণ কি? সাহাবীরা বললেন, এ রাসূলুল্লাহ, এই 2 ওয়াক্ত নামাজ লম্বা করার কারণ কি? আল্লাহ বললেন, ফজর থেকে জোহর লম্বা করার কারণ হলো ফজরের পরে মানুষ জোহর পর্যন্ত দুনিয়ার কাজ কাম করে, শরীরের যে ক্ষয় করবে। এশা থেকে ফজর লম্বা সময় দেওয়ার কারণ হলো ওই সময় ঘুম পেড়ে ওই ক্ষয় আল্লাহ পুরা করে দিবে। এখন আপনারা বুঝলেন ফজর থেকে জোহর লম্বা হওয়ার কারণ কি? বুঝলেন? বুঝলেন? কথা কন না কেন? বুঝলেন? আর এশা থেকে ফজর লম্বা হওয়ার কারণ কি? ঘুম পাড়ার কথা ইসলামে আছে না নাই? ওমর ফারুক বললেন, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, নামাজ যখন হয়ে যাবে তখন মসজিদ থেকে জমিনে বের হওয়া লাগবে। এই হুকুম কার? তাহলে তুমি এশা থেকে ফজর পর্যন্ত যদি ঘুম ধরে মসজিদের ভিতরে ঘুম পাড়বা, তার দলিল কি? রাখাল বলতেছে, তাহলে কি করব? ওমর ফারুক বললেন, আজানের গুরুত্ব দিও। যখন মুয়াজ্জিন আজান দেবে, ওই আজান শোনার সঙ্গে সঙ্গে মসজিদে রওনা দিলে, আসসালাতু খায়রুন নাম গুরুত্ব দিলে তুমি অবশ্যই সামনে কাতার পাবে। এতদিন রাখাল নামাজ পড়তো বারান্দায়, কিন্তু আজকে যেই মাত্র ফজরের আজান দিয়েছে সঙ্গে সঙ্গে রাখাল ওযু করে মসজিদে দৌড়ানো শুরু করেছে। বারান্দায় গিয়ে বলতেছে, বারান্দা, এতদিন আমি বাহিরে নামাজ পড়েছি, আজকে শুধু হযরত উমরকে দেখার জন্য আমি ভিতরে ঢুকতে চাই। আপনারা বলেন তো, ভিতরে ঢোকার নিয়ম আছে না নাই? কোন পায়ে? শুধু ডান পায়ে ঢুকলে হবে না, জবান খুলে একটা দোয়াও পড়া লাগে। আপনাদের এলাকার লোকেরা দোয়া পড়েন। কি দোয়া? আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। রাখাল ডান পায়ে দোয়াটা পড়ে মসজিদের ভিতরে ঢুকে সামনে যাওয়ার চায়। প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল চোখের পানি বের করে বলে, আল্লাহ, এতদিন বাহির থেকে মনে করেছিলাম ভিতরে দামি দামি সাহাবী, কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা এরাও। এতদিন বাড়া থাকে কি মনে করছিল? ভিতরে নবীর দামি দামি সাহাবী, সেখানে আমি রাখাল কেমনে যাই? কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছে আমিও যা এরাও তাই। এটা কিন্তু ভিতরে না ঢুকলে বোঝা হবে না। এক ফকির ভিক্ষা করতো, সারাদিন পরে 2 সের চাল এনে বউরে দিত। বউ বলতেছে, ভিক্ষা করতে করতে জীবন যাবে, কিন্তু
ভিক্ষা করে খণ্ডাবে না। তো স্বামী কয় তাহলে কি করব? বলে ভিতরে যান না কেন? ভিতরে যান। বলে কোথায় যাব ভিতরে? বলে বাদশাহ শাহজাহানের ভিতরে। বাদশাহ শাহজাহানের কাছে যান। সমস্ত দরজা পাড়ি দিয়া ফকির বাদশাহ শাহজাহানের কাছে গেল। যাই দেখে বাদশাহ শাহজাহান মসজিদের মধ্যে নামাজ শেষ করে দুইখানা হাত তুলে বলতেছে, ও বাদশার বাদশাহ, তোমার দরবারে আমি ফকির। আমি ফকির বলে চোখ দিয়ে যখন দর দর করে পানি পড়ে, ফকির বলতেছে বাহির থেকে মনে করেছিলাম বাদশাহ শাহজাহান, কিন্তু ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা ইও তাই। কিরে এতদিন মনে করতাম বাদশাহ শাহজাহান, কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও ফকির ইও ফকির। তো ফকির হইয়া ফকিরের কাছে ভিক্ষা চামো কেন? ভিক্ষা যদি চাইতে হয় বাদশাহ শাহজাহান যার কাছে ফকির হচ্ছে আমিও তার কাছে ফকির হব। ভিতরে ঢুকলে মানুষের ইমান বাড়ে না কমে? এজোর এখন বাড়ে না কমে? না, আর মানুষের দরজার ভিক্ষা চাবো না। বাদশাহ শাহজাহান তার কাছে চাচ্ছে, নিয়মটা শিখেছে এইভাবে চাওয়া লাগবে। ও বাদশার বাদশাহ, তোমার দরবারে আমি ফকির। ফকির যখন বের হয়ে যাচ্ছে, দারোয়ান বলতেছে বাদশার সঙ্গে কি দেখা হয়েছে? ফকির চিল্লায় বলে, রে দারোয়ানের বাচ্চা দারোয়ান, দরজা পাহারা দেশ, ভিতরের খবর জানিস না? সুবহানাল্লাহ। এটা হলো ভিতরের খবর। দরজা পাহারা দেশ, ভিতরের খবর জানিস না? তোরা যাকে বাদশা বাদশা বলে পূজা করতেছিস, আমি নিজের চোখে দেখলাম ফকির হয়ে কাঁদতিছে। যেই বলতেছে বাদশা বাদশা বলে পূজা করতেছিস, আমি নিজের চোখে দেখলাম ফকির হয়ে কাঁদতেছে। দারোয়ান হলো বাদশার চামচা। চামচা বোঝেন না? আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না, একক, এরকম কিছু চামচা আছে না? নাই ওর নেতার চরিত্র। তুই যার চরিত্রের সার্টিফিকেট ফুলের সাথে দিচ্ছিস, তোর নেতা খাড়া হয়ে পেশাব করে, তুই জানিস? এরা হলো চামচা। জোরে কন, এরা কি? আরো জোরে কন। দারোয়ানকে বলতেছে, রে দারোয়ানের বাচ্চা দারোয়ান, দরজা পাহারা দেশ, ভিতরের খবর জানিস না? তোরা যাকে বাদশা বাদশা বলে পূজা করতেছিস, আমি নিজের চোখে দেখলাম ফকির হয়ে কাঁদতেছে। নিজের চোখে দেখ। আপনার বলেন তো, নিজের চোখে দেখলে তার ইমান বাড়ে না কমে? আপনারা কি নিজের চোখে দেখছেন তাই খালি শুনতেছেন? আরো দারোয়ান ছিল, আয় আয় আয়। বলে কি হয়েছে? বলে আমাদের বাদশাকে ফকির করছে। সব দারোয়ান একত্র হয়ে কেউ ফকিরকে কিল মারে, কেউ লাত্তি মারে। ফকির কয় যতই মারিস না কেন, নিজের চোখে দেখা জিনিস মিথ্যা বলা যাবে না। নিজের চোখে দেখা কি দেখলেন? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, যারা সূরা মুলক পড়েছে নিজের চোখে দেখেছে গোটা পৃথিবীর বাদশাহী কার? নিজের চোখে যারা দেখছে আল্লাহর বাদশাহী, তারা মানুষকে বাদশা মানতে পারে। আর যারা দেখেনি তারাই মানবে। সমস্ত দারোয়ান মারতে যে, কেউ লাত্তি মারে, কেউ ঘুষি মারে। দারোয়ান ফকির চিল্লায় বলে যতই মার মানিস না কেন, নিজের চোখে দেখা জিনিস মিথ্যা বলা যাবে না। এমন সময় বাদশাহ শাহজাহান নামাজ শেষ করে বের হয়ে বলে, রে দারোয়ানেরা, কারে মারতেছ, কেন মারতেছ? বলে জাহাপনা, আমরা খালি মারতেছি, আপনি শুনলে তো মারাই ফেলবেন। বলে কি করেছে? বলে আপনি নাকি ফকির হয়ে গেছেন, বাদশাহ নাই। বাদশাহ শাহজাহান দৌড়ে এসে ফকিরের টুটি চাইপা ধরে বলে, এই ফকির, তুই কি জানিস না আমি মুঘল সম্রাট শাহজাহান? ফকির বলতেছে, এটাই তো জানতাম বাহির থেকে, আমি এটাই জানতাম, কিন্তু ভিতরে ঢুকে দেখতেছি আপনার মতো একজন মানুষ। এখন আপনি কিনা জানি না, আপনার মতো একজন মানুষ দুই হাত তুলে বলতেছে, ও বাদশার বাদশাহ, তোমার দরবারে। বাদশাহ শাহজাহান দুইটা হাত থর থর করে কাঁপতেছে। দারোয়ানগুলো বলে, জাহাপনা, ফকির আপনাকে কি শোনালো যেইটা শোনার পরে আপনার হাতে কম্পন ধরলো? বাদশাহ শাহজাহান বলে, রে দারোয়ানেরা, ফকির যা বলেছে ঠিকই বলেছে। নামাজের পরে যখন হাত তুলেছি, আমি ফকির হয়ে আমার আল্লাহর কাছে কেঁদেছি। ফকির বলতেছে, পিটন খাইলে কোনো অসুবিধা নাই, আসল পেয়ে গেছি। বাদশাহ শাহজাহান, আসল কি? বলে আসল হলো আল্লাহ, তুই হলি নকল। আমি এতদিন নকলের কাছে এসেছিলাম, আজকে পিটন খাই আমি আসল পেয়ে গেলাম। সুবহানাল্লাহ বল না কেন? রাখাল ভিতরে ঢুকে দেখতেছে সমস্ত সাহাবীরা নড়ে সরে রাখালকে রাস্তা করে দেয়। রাখাল একেবারে সামনে কাতারে, মেহরাব বরাবর সামনে কাতারে দাঁড়ায় রাখাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে। সুবহানাল্লাহ কোন? সুন্নত নামাজ পড়ে চুপটি করে বসে গেছে। এমন সময় এক সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল।
এক সাহাবী মসজিদের মধ্যে ঢুইকা থেকে জায়গা দখল, সে সাহাবীর নাম হলো ওসমান গনি। জোরে বলেন নাম কি? কারণ আল্লাহ নবী বলেছেন, কথাটা খেয়াল করে শুনবেন, আমি যখন ইমামতি করব আমি বরাবর পিছনে যে দাঁড়াবে তার নাম হলো আবু বকর। আবু বকর যখন ইমামতি করবে, আবু বকর বরাবর পিছনে যে দাঁড়াবে তার নাম হলো ওমর। ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর পিছনে দাঁড়াবে তার নাম হলো ওসমান গনি। ওসমান গনি যখন ইমামতি করবে, ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো হযরত আলী। আল্লাহ নবী বললেন, হযরত আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে যে দাঁড়াবে কইয়া নবী মুখ বন্ধ করলেন। সাহাবেরা বললেন, হুজুর হযরত আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমি ততক্ষণ বলতে পারি না যতক্ষণ আল্লাহ আমাকে না বলায়। এ আলী পর্যন্ত বলার হুকুম পাইলাম, এই পর্যন্তই হলো খোলাফায়ে রাশিদিন। জোরে কর না সুবহানাল্লাহ। তাহলে হযরত ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর পিছনে কে দাঁড়াবে? আরো জোরে কন। কিন্তু আয়েশা দেখে জায়গা দখল, যেখানে হযরত ওসমান গনি দাঁড়া নামাজ পড়বে সে জায়গায় রাখাল নামাজ পড়ে চুপটি করে বসে আছে। আল্লাহ রাসূল বলেছেন, মসজিদে কেউ যদি কোনো জায়গা দখল করে, সে নিজের ইচ্ছায় না ছাড়লে ওই জায়গা নেওয়া যাবে না। কেউ যদি কোনো জায়গায় দখল করে, সে যদি আপন ইচ্ছায় আপনাকে জায়গা না দেয়, আপনি নিতে পারবেন না। পারবেন? ওসমান গনি রাখালের পাশে চুপটি করে দাঁড়ায় ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে রাখালের চেহারার দিকে তাকায় আছে। রাখালের চেহারার দিকে এভাবে তাকায়। শোনেন, গরিব মানুষ, মূর্খ মানুষ, এদের দিকে বেশি তাকালে কিন্তু এরা রাগ করে। করে কি করে না? এটা আমাকে কি দেখতেছে রে? কিন্তু ওসমান গনি দেখার কারণ হলো, এতদিন হলে আমি নামাজ পড়ি সামনে কাতারে, এই জায়গাত কেউ দাঁড়ায় না, কেউ বসে না, ইকুত থেকে এসে বসলো, মনের মধ্যে হচ্ছে। রাখাল চিল্লাই বলতেছে, ভাইজান কি দেখতেছেন? আমার মধ্যে এমন কি আছে যে বারবার দেখা লাগবে? ওসমান চমকে উঠছে। ওসমান গনি চমকে উঠে বলতেছে, ভাইজান আমি শুধু আপনাকে দেখতেছি, আর আপনি এত জোরে চিল্লেন কেন? এত জোরে চিল্লানোর কারণ হলো, ও যে চাকরি করে সে চাকরির নাম হলো রাখালি। আর রাখাল যারা করবে তাদের ভাষা নরম হবে না গরম হবে? গরম হবে। আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে। আপনার অধীনে যদি কেউ থাকে, তার উপর রাখালি করার দরকার আছে না নাই? কি রাখালি? হয়তো আপনি বলবেন, হুজুর আমার তো গরু নাই, ছাগল নাই, আমি কিসে রাখালি করব? আপনার গরু ছাগল নাই, আপনি চোখ বন্ধ করে দেখেন, আপনার একটা গাভী আছে, গাভী। আপনার একটা আইডিয়া গরু আছে, আর একটা বকনা গরু আছে। আপনি চোখ বন্ধ করে এরকম দেখেন, গাভীটা হলো আপনার বউ, আর আইডিয়াটা হলো আপনার 20 বছরের বেটা, আর বকনা হলো আপনার 17 বছরের একটা মেয়ে। মন খারাপ করেন না বাজান, এটা বকনার ভাষাতে আপনাকে বুঝাচ্ছি। তাহলে আপনার অধীনে কয়টা আছে? কতক্ষণ কয়টা আছে? একটা হলো গাভী, সেইটা হলো কি আপনার বউ, আইডিয়া হলো আপনার বেটা, আর বকনা হলো আপনার মেয়ে। বুঝানোর জন্য বলতেছি, দেখবেন 20 বছরের ছেলে যারা, 20 বছরের ছেলে যারা আয়ার মতন ঘরে, তারা আপনার এলাকায় 20 বছরের ছেলে নাই নাকি রে? আছে না নাই? একটু খেয়াল করবেন, রাখালের দায়িত্ব দেওয়া হয়েছে। আপনি এসব ঘরের মধ্যে গিয়ে দেখেন হিন্দুদের পূজার বাদ্য লো লো করে বাজতেছে। আমি আসার সময় দেখলাম হিন্দুদের একটা কীর্তন হচ্ছে, আপনাদের এখানে মাহফিল হচ্ছে। কিন্তু আপনারা বলেন তো, কীর্তন আর মাহফিল কি এক জায়গাত করা যাবে? আবু জেহেল বলেছিল, বাবা তোমাদের কিছু আমরা মানি, আমাদের কিছু তোমরা মানো, মিলামিশা থাকি। এরকম গন্ডগোল করে কি হবে? সঙ্গে সঙ্গে আল্লাহ সূরা কাফিরুন নাজিল করছে। জোরে কোন কথা ঠিক কি না? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, ধর্ম মিশাল করা যাবে না। তা আপনার ঘরত যে হিন্দুদের পূজার বাতি লো 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 করে বাজতেছে, কেন মুসলমানের ঘরে হিন্দুদের পূজার বাদ্য কেন? যায় দেখেন আপনার বউ
আর আপনার মেয়ে বসে থেকে স্টার জলসা দেখতেছে, স্টার জলসা দেখতেছে। স্টার জলসা যখন দেখবে হিন্দু করে পূজা আসে না নাই, জোরে কোন আসে না নাই? আমি একটা হিন্দুকে বলেছিলাম, কে ভাই তোমাদের বাড়িতে কোনোদিন কোরআন তেলাওয়াত হয়? হিন্দু কয় নাউজুবিল্লাহ। আমি কলাম কে নাউজুবিল্লাহ কার কাছ শিখলি? আপনাদের কাছে শিখছি, বিপক্ষে কথা শুনলে নাউজুবিল্লাহ কয়া লাগে। আমি হিন্দু, আমার বাড়িতে কোরআন তেলাওয়াত হবে কেন? আমি কইলাম দেখো তুমি হিন্দু, তোমার বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না, কিন্তু তোমাদের পূজার বাদ্য আমাদের বাড়িতে বাজে। যেই কইছি তোমাদের পূজার বাদ্য আমাদের বাড়িতে বাজে, সঙ্গে সঙ্গে হিন্দু হাসতেছে। আমি কইলাম হাসো কেন? বলে স্বাধীনতার সময় ভারত আপনাকে সহযোগিতা করে পাকিস্তানের কাছ থেকে দেশটা কাইরা হালিয়া বাংলাদেশ বানায়নি, ভারতের অঙ্গরাজ্য বানায়া দিছে। ওই হিন্দু মাক বলতেছে যে পাকিস্তান থেকে বাংলাদেশ বানানি, এটা ভারতের অঙ্গরাজ্য বানাছে। 500 টন ইলিশ দিছে, পরের দিন পেজ বন্ধ। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের সরকার 500 টন ইলিশ দিল, ওরা শুক্রিয়া তান পেজ আরো বেশি দিবি না দিয়া বন্ধ করে দিল। পরদিন থেকে চাই চাই করে দাম বাড়লো। এটা কে বাড়ালো আপনারা জানেন? এখন ওখান থেকে বাবুরা যা কবি আমাকে তাই শোনা লাগবে। স্বাধীন হচ্ছে স্বাধীন, স্বাধীনতার স্বাদ মুসলমান কখন পাবে? ইন্না লিল্লাহর তাফসীর যখন পুরাপুরি শুনে বুঝবেন। আজকে ইন্না লিল্লাহ দিয়ে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করতেছি। ভাইজান একটু মনোযোগ দিয়ে শোনেন, মন খারাপ করতেছেন। রাখাল চিল্লায় বলতেছে আমার মধ্যে দেখার কি আছে? ওসমান গনি বলতেছে ভাইজান কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম দেখতে পাচ্ছি। আপনার পরিচয় কি? রাখাল বলতেছে আমার কোনো পরিচয় নাই, আমি বারান্দাত নামাজ পড়ি। কথার সাইজ দেখেন, আমার কোনো পরিচয় নাই, আমি বারান্দাত নামাজ পড়ি। আজকে সামনে কাতারে আসার কারণ হলো দেখার জন্য আইছি, শুধু দেখব আর চলে যাব, আর কোনোদিন সামনে কাতারে আসবো না। আজকে একদিন এসে আপনি দেখতে পাবেন, এই গ্যারান্টি আপনাকে কে দিল? রাখাল বলতেছে কয়দিন আসা লাগবে? ওসমান গনি বলতেছে কয়েক বছর হলে আমি সামনে কাতারে নামাজ পড়তেছি, আজ পর্যন্ত আমি দেখতে পাইলাম না। কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, আজ পর্যন্ত দেখতে পাইলাম না। আর তুমি একদিন আসাই দেখবে, এই গ্যারান্টি তোমাকে কে দিল? রাখাল বলতেছে তোমার চোখে মনে হয় দোষ আছে। কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ো, এখন পর্যন্ত দেখবার পাও নাই। ওসমান গনি দেখতে আসেন আমাদের মালিক আল্লাহকে, আর রাখাল দেখতে আইছে আল্লাহওয়ালা হজরত উমরকে। ওসমান গনি দেখতে চায় কাকে? আরো জোরে আপনারা বলেন তো, আল্লাহকে দেখা যায়? যায় না। তাহলে নবীর হাদিসের ওপর লাল খালি দেন। বুখারী শরীফের প্রথম হাদিস, কিতাবুল ইহসান, আনতাবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহর নবী বলেন কেউ যদি ইবাদতের মধ্যে শামিল হয়, ইবাদতের পাওয়ার, ইবাদতের মালিক আল্লাহকে দেখতে পাবে। যদি দেখা সম্ভব না হয়, আল্লাহ যে তাকে দেখতেছে এই বিশ্বাস তার কলিজার ভিতরে আসবে। তাহলে ওসমান গনি দেখতে আসে কাকে? আর রাখাল দেখতে আইছে কাকে? আল্লাহ। মনে রাখেন ভাই, আল্লাহওয়ালা হযরত উমরকে। রাখাল বলতেছে তুমি আমার হাত ধরো। দেখেন ওসমান গনি বলতেছে তুমি আমার হাত ধরো, আমি নিজেও দেখবো এবং তোমাকেও দেখায় দেব। যেই বলছে ওসমান গনিকে তুমি আমার হাত ধরো, আমি নিজেও দেখবো তোমাকেও দেখায় দিব, সঙ্গে সঙ্গে ওসমান গনির সামনে আল্লাহর কোরআন এসে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর কোরআন বলতেছে ওসমান, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও, একজন সদিকিন বান্দার সাথী হও। এই বান্দাটা হলো সদিকিন, যে নিজেও দেখবে তোমাকেও দেখায় দেবে। ওসমান গনি রাখালের হাতটা ধরে বলতেছে আল্লাহ আমার জীবন সার্থক হয়ে গেছে, নিজের যুগ দেখতে পাইলাম না, আজকে হয়তো একজন আল্লাহওয়ালা পাইছি, তার যোগ্যতায় হয়তো তোমাকে দেখা যাবে। এই মনে করে ওসমান গনি রাখালের হাতটা ধরে বসে আছে। সুবহানাল্লাহ খান। ওসমান গনি চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। রাখাল বলে ভাইরে এমন করে কান্দেন কেন? ওসমান গনি বলতেছে আমার জীবন সার্থক হয়ে গেছে, আমার জীবন সার্থক হয়ে গেছে, তুমিও দেখবা এবং আমাকেও দেখায় দিবা। রাখাল বলতে যদি দেখবার না পাও তোমাকে লাইলিয়া ছেড়ে দেখামো, অসুবিধা আছে?
ওসমান গনি আসমানের দিকে তাকায় বলে, মাবুদ, নিজের যোগ্যতায় হবে না, এই জন্যই তুমি বলেছ ওয়াকুনু মা'আস সাদিকিন, একজন সত্যবাদীর সঙ্গী হওয়া লাগবে, সত্যবাদীর সঙ্গী। আপনার বলেন তো ওয়াকুনু মা'আস সাদিকিন দিয়া কোন সত্যবাদীকে আল্লাহ বুঝাইল? যে সত্যবাদীর কথা শুনে বাতিলের মসনদ কম্পন দেয়, এরাই হলো সত্যবাদী। জোরে গান সুবহানাল্লাহ। আজকে আমাকে পীর সাহেবেরা বুঝায় ওয়াকুনু মা'আস সাদিকিন মানে পীর সাহেব। এবার ওসমান গনি রাখালের হাত বাজান, একটু মনোযোগ দিয়ে শুনবেন। কিছুক্ষণ পরে জামাতের সময় হয়েছে, ফজরের জামাতের সময় হয়েছে। এমন সময় মুয়াজ্জিন আকামত শুরু করেছে। আকামত যখন শুরু করেছে, আকামতের মধ্যে কত কামাতের সালা আছে না নাই? এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে দাঁড়াইছে। যেই মাত্র হযরত ওমর মেহরাবের মধ্যে দাঁড়াইছে, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার, রাখাল যে আল্লাহ আকবার কইছে, ওসমান গনি হাত ছাড়া দিছে। হাত ছাড়া দিয়ে বলতে যে, কে রে ভাই, ইমাম সাহেব ভুল করলে মানুষ আল্লাহ আকবার লোকমা দেয়, এখন পর্যন্ত আকামতই শেষ হয় নাই, আর তুমি আল্লাহ আকবার লোকমা কেন দিলে? রাখাল বলতেছে, এই জন্যই তো তুমি কানা, দেখবার এসে তুমি দেখবার পাও না, আমি কি জন্য লোকমা দিলাম মিয়া, তুমি বলতে কেন পারো না? পিছন দিক থেকে এক সাহাবী দৌড় এসে রাখালের হাতটা খপ করে ধরে বলতেছে, এই পাগল, তোকে সামনে কাতারে দেখি আমার সন্দেহ হয়েছে, তুই যারে কানা কানা বলতেছিস এই মহামানবকে তুই চিনিস? তুই যারে কানা কানা বললি এই মহামানবকে চিনিস? এই মহামানব হলো আল্লাহর নবীর ডবল জামাই, নাম হলো ওসমান গনি। আল্লাহ নবীর ডবল জামাই ওসমান গনি। সঙ্গে সঙ্গে রাখাল ছোট বাচ্চার মতন কান্দের বলে, এই জন্যই তো আমি ভিতরে ঢুকবার চাইনি, কারণ ভিতরে নবীর দামি দামি সাহাবী, এই দামি দামি সাহাবীর সঙ্গে আমি কেমনে দাঁড়ায়? কিন্তু ওই পথিক এভাবে আঙ্গুল দিয়া রাখাল হযরত ওমরের দিকে দেখায় বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করেছে, ওই পথিক আমারে কইছে যদি হযরত ওমরকে দেখবার চাও তাহলে সামনে কাতারে দাঁড়াইয়া মেহরাবের মধ্যে লক্ষ্য করলে যেই মানুষটাকে দেখবে ইমামতি করতেছে, ওই মানুষটি হলো হযরত ওমর। আমার সারা জীবনের সাধনা হযরত ওমরকে শুধু একটাবার দেখতে চাই, কিন্তু সেই ওমরকে দেখতে এসে ওই মেহরাবে যদি আমি পথিককেই দেখতে পাই, তাহলে তোমরা বলো আমার লোকমা দেওয়া ছাড়া তো উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়া ওই পথিক ওই জায়গা থেকে সরাইয়া ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। ওই পথিককে আমি সরাইয়া ওই জায়গায় হযরত ওমরকে এক নজর দেখতে চাই। সঙ্গে সঙ্গে হাজার হাজার সাহাবীরা ছোট বাচ্চার মতন কান্না শুরু করেছে। সমস্ত সাহাবীরা যখন কান্দে, রাখাল চিল্লায় বলে, আল্লাহ, বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাখাল ভাই, ভিতরের মুসল্লি কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছ তিনি হলেন হযরত ওমর। যেই বলেছে তুমি যারে পথিক তিনি হলেন হযরত ওমর, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল দৌড়ি গিয়ে তেমনি পড়ে কাটা মুরগির মতন ছটফট করে বলতেছে, আমির আল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনারে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, কিন্তু আপনি অধম রাখালকে কিছুই বলেন নাই। যেই বলতেছে আমি আপনাকে তওবা পড়াছি, আমি আপনারে মুনাফিক কইছি, আমি আপনারে ভণ্ড কইছি, আপনি কিছুই বলেন নাই, সঙ্গে সঙ্গে সমস্ত মুসল্লিরা চিৎকার করে বলতেছে, এই পাগল সামনে কুত্তেকে আসলো রে, কারে তওবা পড়াইছে, কারে মুনাফিক কইছে, কারে ভণ্ড কইছে, এই পাগল সামনে কেমনে গেল? সমস্ত সাহাবীরা যখন চিল্লাই উঠেছে, এমন সময় ওমর ফারুক এইভাবে জোড়হাত করে বলতেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, নবীকে ইত্তেবা করো, আর আমি যদি তোমাদের আমির হই আমাকে তোমরা মানবা না? আমাকে তওবা পড়াইছে, আমারে মুনাফিক কইছে, আমার
আমারে ভণ্ড কইছে, অবশ্যই তার বিচার হবে, অবশ্যই তার বিচার হবে। কিন্তু আকামত যেখানে দেওয়া হলো সেখানে নামাজের আগে আমি বিচার করতে পারবো না। তোমরা একটু ধৈর্য ধরে সবাই নামাজের নিয়ত করো। এখন ফজরের 2 রাকাত পরে আমাকে তওবা পড়ানোর কারণ, আমাকে মুনাফিক বলার কারণ, আমাকে ভণ্ড বলার কারণ আল্লাহর কোরআন থেকে তোমাদের সামনে উদ্ঘাটন করতে চাই। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে কোন সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীরা বলতেছে আমির আল মুমিনিন, এর বিচার আমরা নামাজের আগেই দেখতে চাইছিলাম, কিন্তু আকামত যখন হয়েই গেছে তখন ফজরের 2 রাকাত নামাজ পড়তে আর কতক্ষণ লাগবে? নামাজ পড়ার পরই অবশ্যই আপনার কাছ থেকে আমরা বিচারটা দেখবার, সাহাবীরা যদি দেখবার চাই আপনারা কি দেখবেন না? ওমর ফারুক আল্লাহর কোরআন দিয়া বাস্তবসম্মত তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক খোলাখুলি আপনাদের সামনে পরিবেশন করবে। আজকে আমরা নিজের চোখে দেখে আমাদের চক্ষু শীতল করব, আত্মার মধ্যে শান্তি পাবো। কারা কারা ওমর ফারুকের নামাজের পরে বিচারটা দেখবেন? একটু আল্লাহকে হাত দেখান। লিল্লাহি